লাইন যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি এটা সময়োপযোগী একটা উদ্যোগ এবং আমরা আশা করি আজকে যেই কম্পিটিশনটা হবে যে যাতে আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এই ব্যান্ড মিউজিকের মাধ্যমে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হবে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এতে অংশগ্রহণ করবে এই কম্পিটিশনে সেখান থেকে 25-30টি টিমকে প্রাথমিকভাবে নির্বাচিত করবে তার মধ্যে থেকে 3টি টিমকে তারা পুরস্কৃত করবে অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থানে নিয়ে যাবে এবং আমি আশা করি আমার বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এই 3টি অবস্থানের মধ্যে সর্বোচ্চ অবস্থানটি নিয়ে নেবে। এটা আসলে ভালো একটা উদ্যোগ যেহেতু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা কালচারাল ফোরামের মাধ্যমে এবারই প্রথম একটা সুযোগ পেয়েছে এরকম বড় ধরনের একটা প্ল্যাটফর্মে কাজ করার তো অবশ্যই এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গৌরবময় কাজ এবং চ্যানেল 9-এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা হচ্ছে এরকম একটা সুযোগ করে দিয়েছে শান্তমণি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আদার্স ইউনিভার্সিটির জন্য। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কজ আমার ইউনিভার্সিটি থেকে এরকম একটা ব্যান্ড লিস্টে যাবে এটা তো আমার ভালো লাগবে এটাই স্বাভাবিক আর জাভেদ ভাই আর ওনারা তো ভালো গান গায় সব সময় ক্যাম্পাসে শোনা হয় ওনাদের গান তো আমার কাছে ভালোই লাগবে। সবাইকে স্বাগত। প্রথমেই মৌমিতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং আপনাদের সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আমি একে একে সবার সঙ্গে পরিচয় করাবো, তার আগে একটু আপনার কাছে জানতে চাই এই যে ভিন্নধর্মী একটি আয়োজন বিভিন্ন ক্যাম্পাসের স্টারদেরকে একই ছাদের নিচে নিয়ে আসা কেমন লাগছে? একটু অন্যরকম, এর আগে কখনো এই ধরনের প্রোগ্রাম দেখা হয়নি, তো খুব ভালো লাগছে। নতুন মুখ যারা আছে স্টুডেন্ট তারা উৎসাহ পাচ্ছে, আমরা যারা আছি উৎসাহ পাচ্ছি। আশা করি ভালো কিছু হবে এখান থেকে। একদম। শান্ত মারিয়াম ইউনিভার্সিটির আজকে যে টিমটি পারফর্ম করছে ব্যান্ড নেম হচ্ছে সিএফ ব্যান্ড, রাইট? ওকে, সো ভোকাল হচ্ছেন আপনি, মৌমিতা এবং জাওয়াদ, আপনিও ভোকাল। সো আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে? আজকে খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ জানাবো চ্যানেল 9-কে যে আমাদের মানে এখানে আসা। আর এটা বেসিক্যালি আমরা কখনো পাই নাই বা এটা ফার্স্ট, খুবই ভালো লাগছে। এটা আসলে আমরাও চাই যেন এখান থেকে আমরা ভালো কিছু করতে। আচ্ছা, নাইস। ওকে, মমিতা একটু জানতে চাইবো আজকেই যে এত বড় একটি প্ল্যাটফর্মে পারফর্ম করা হচ্ছে শুরুটা কিভাবে হয়েছিল গানের? আমার গানের শুরুটা খুব ছোটবেলায়, যখন 5-6 বছর, তখন পাশের ফ্ল্যাটে একটা আপু ছিল, শিখা আপু। তো উনি দেখতাম প্রত্যেক বিকালবেলা হারমোনিয়াম নিয়ে গান করতো। তো আমি খেলা বাদ দিয়ে একদিন ওনার কাছে গেলাম, গান শুনলাম। তো শুনতে শুনতে আমার খুব ভালো লাগলো। ছোট বাচ্চারা আছে না, খেলার ছলে বা খেলনার আবদারে অনেকটা বলে বাবাকে যে বাবা এই খেলনাটা আমাকে কিনে দাও। তো অনেকটা খেলনার আবদারের মতোই আমি আবদার করেছিলাম যে আব্বু আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও। আচ্ছা, তো ওই শুরু আস্তে আস্তে। এরপরে হচ্ছে আমি একটা একাডেমিতে জয়েন হয়েছিলাম, বুলবুল ললিতকলা একাডেমি। বাহ। দেন আস্তে আস্তে এভাবেই গান করছি। আমার নিজস্ব একটা ব্যান্ড আছে। আমি আজকে এসেছি শান্ত মারিয়ামের ফোরাম থেকে। এটা হচ্ছে সিএফ ব্যান্ড SMU সিটি। মুস্তাফিজুর রহমান জুয়েল, আপনার কাছে জানতে চাই আপনার শুরুটা কি করে হয়েছিল এবং খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন যখন প্র্যাকটিস সেশন চলছিল। এখনো যেহেতু দর্শকরা গান শোনেনি, আমি শুনছিলাম, সো শুরুটা কিভাবে হয়েছিল? ফার্স্ট অফ অল আমি চ্যানেল 9-কে থ্যাংক ইউ বলতে চাই, কারণ এমন একটা প্ল্যাটফর্ম করার জন্য ফর মিউজিশিয়ানস। আর শুরুটা হচ্ছে আমি এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমি দেখতাম অনেক বাঁশিওয়ালা ও ব্যাগ ভর্তি বাঁশি নিয়ে যাচ্ছে, তো ওইখান থেকেই বাঁশি বাজানো শুরু হয়েছে। মানে আমার গোলটা হচ্ছে যে ব্যান্ড মিউজিকে কিভাবে বাঁশিটা ব্লেন্ড করা যায়। তো ওদিক থেকেই আর কি সবাই অনেক সাপোর্ট দেয়, আমার ফ্রেন্ডরা আছে যারা, ওরা খুব বলে যে তুমি চালিয়ে যাও। থ্যাংক ইউ। এবারে আমি আসতে চাই আপনার কাছে সৈয়দ রায়হান শাহরিয়ার। সো আপনার শুরুটা, জার্নিটা কি করে আসলে? আসলে এটা মানে
নর্মালি ছিল যে গান গাবো বা ইন ফিউচার এটা নিয়ে কিছু ভাববো, এরকম আসলে কোনো চিন্তা ভাবনা ছিল না। নর্মালি গুনগুন করতাম। সেখান থেকে পাপা একদিন আমাকে বললো যে তুমি গান করতে পারো। বাবা বলেছে জি, গান আমার করতে বাবা পারো, বলেছিল। এটা তো অনেক বড় ব্যাপার, হ্যাঁ, আমার সাধারণত প্যারেন্টসের এরকমটা কাছ শোনা থেকে যায় আমি না। অনেক সাপোর্ট পাই। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে এখন আসা। তো আসার আগে মাকে বলে এসেছি যে মা আমি যাচ্ছি। মা বললো যে বেস্ট উইশেস। আচ্ছা, মা কি আজকে চ্যানেল 9 দেখছে? হ্যাঁ, অবশ্যই। ওকে, সো তাহলে মাকে আমরা একটা ফোন করে জিজ্ঞেস করবো যে সে ছেলের পারফরমেন্সে 100তে কত দিতে চায়, তার মার্কিংটাও আমরা যোগ করব। শিওর। অলরাইট, ঠিক আছে। এবারে আমি আসতে চাই রিয়াদুল সালে আপনার কাছে, আপনার জার্নিটা গানের, এবং সেই সাথে আমি যদি বলি আজকের এই ব্যান্ড আপনাদের একসঙ্গে পারফর্ম করা, সো যুক্ত হলেন কি করে একসঙ্গে? অ্যাকচুয়ালি আমার শুরু আমার আম্মু থেকে। আন্টি গান করেন? হ্যাঁ, আমার আম্মু আগে থেকে, আচ্ছা। অনেক আগে থেকে মিউজিক করে। তো প্রথম থেকে আমার ফ্যামিলি প্রায় অর্ধেকের বেশি মিউজিশিয়ান, সো ওখান থেকেই আসছে। আর আজকের ফার্স্ট আমার আম্মু আমাকে জোর করে তবলা হারমোনিয়াম শিখতে পাঠাইছিল, কিন্তু আমার এটা ভালো লাগেনি, পরে আমি তবলায় শিফট করছি। আচ্ছা। তো আস্তে আস্তে অনেক ইনস্ট্রুমেন্ট শেখা শুরু করলাম, তারপরে লাস্টে এখন গিটারে শিফট করছি। তো আমার ইটস লাইক আমি সব ইনস্ট্রুমেন্ট বাজাতে আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ। গানে যাব তার আগে দর্শক একটু মনে করিয়ে দিতে চাই 26টি ব্যান্ড কিন্তু এই আয়োজনে পারফর্ম করবে, এবং সেখান থেকেই বেছে নেওয়া হবে 3টি ব্যান্ডকে, এবং তাদের ইউনিভার্সিটিগুলোতে চ্যানেল 9-এর পক্ষ থেকে কনসার্ট আয়োজন করা হবে, উপহার তো রয়েছেই। আর মার্কিং এর সিস্টেমটা তো আপনারা জানেন, তাই না? আমি কি আরেকবার একটু বলে দিব? পারফরমেন্সের 100 মার্কের উপরে মার্কিং করা হবে। প্যানেল জাজ আছেন আমাদের, 90 মার্কের উপরে তারা একটা মার্কিং করবেন, আর 10 মার্কস ডিপেন্ড করবে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট, কমেন্টস, তারপরে ভিউজ, সো সেগুলোর উপরে একটা মার্কিং আছে 10 মার্কের। সো অল দ্য বেস্ট, খুব ভালো করে পারফর্ম করতে হবে, তাহলেই পরবর্তী রাউন্ডে যাওয়া যাবে। সো আমরা গানে চলে যেতে পারি। জি অবশ্যই। প্রথমে আমি শুরু করছি। তোমায় হৃদ মাঝারে রাখবো, আশা করি সবার ভালো লাগবে। নিশ্চয়ই, শুনি। কত লক্ষ জনম ঘুরে ঘুরে মনরে মনরে কত লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা পেয়েছি ভাই মানব জনম। এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর পাবো না, না না আর মিলবে না। তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোরার পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোরার পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ
রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গড়া কোন মনি জানার মনোহরা ভুবন মোহন গড়া কোন মনি জানার মনোহরা আমি রাধার প্রেমে মাতোয়ারা রাধার প্রেমে জাগ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ভুলায় যায় বাই গড়া গলি যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না যাবো ব্রজের কোলে কোলে মাখবো পায়ে রাঙা ধুলি যাবো ব্রজের কোলে কোলে আর মাখবো পায়ে রাঙা ধুলি পাগল মা পাগল মা যাবো ব্রজের কোলে কোলে আর মাখবো পায়ে রাঙা ধুলি আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না যে ডাকে চাঁদ গৌর বলে হয় কি গো তার ব্রজের কোলে যে ডাকে চাঁদ গৌর বলে ওরে ভয় কি গো তার ব্রজের কোলে ওরে দ্বিজ ভূষণ বলে চরণ ছেড়ে দেব না ওরে দ্বিজ ভূষণ বলে চরণ ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ওরে ছেড়ে দেব না
চমৎকার, আমারও ভীষণ পছন্দের এই গানটা এবং আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। দারুণ হয়েছে। গানে গল্পে ফিরবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভিন্নধর্মী একটি আয়োজন এবং বাংলাদেশের প্রথমবারের মতো চ্যানেল 9 এই আয়োজন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ব্যান্ড দলগুলোকে নিয়ে একই ছাদের নিচে ভয়েস অফ ক্যাম্পাস। এই আয়োজনের সাথে থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস এবং বাংলাদেশের ভিন্নধর্মী এই আয়োজন প্রথমবারের মতো করেছে চ্যানেল 9। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এখানে পারফর্ম করছে, প্রতিযোগিতা করছে এবং সেখান থেকে বাছাই করে ভালো ভালো ব্যান্ডগুলো চলে যাবে পরবর্তী রাউন্ডে। সো এই আয়োজনের সাথে আপনারা আছেন, আমরাও আছি। চলুন গান শুনি। কোন গান শুনবো? কে গান গাইবে এবার? এবার জাওয়াত গাইবে। জাওয়াত, ঠিক আছে, শুনি আমরা। আচ্ছা, আমি একটা আইব বচ্চু স্যারের গান করব, হাসতে দেখো গাইতে দেখো। ওকে, শুনি। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথার মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথার মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কেন সুখ দিলাম। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। আমার সুরে আঁকা নির্ঘুম অনেক প্রহর, আমায় ছেড়ে জোনাকি চেনে নীরব শহর, থাকার কথা যাদের থাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ এই আমি পড়েছি মমের আছে, আমার মাঝে আমি যেন শুধু লুকাই। বোঝে না কেউ তো ছিল না,
খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বাহ, খুবই জনপ্রিয় গান এবং আমি তো ভীষণ উপভোগ করছিলাম, কিন্তু আরেকজনের কথা জানতে চাই যে আপনাকে ঠিকঠাক চিনতেই পারলো না লাস্ট লাইনটা, সে কতটা গান উপভোগ করে? যে আমাকে চিনতে পারলো না, আসলে এখন এটা তো আসলে কি বলবো, এই যুগে এখন চেনা লাগে না, গান শুনে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে, মেনে নিলাম। ওকে মৌমিতা, এবার একটু আপনার কাছে আসতে চাই। অনেক তো চড়াই উতরাই থাকে জীবনে, বাবা মায়ের সাপোর্ট তো ছিল, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন নিশ্চয়ই সাপোর্ট করে, কিন্তু এমন মোমেন্টও তো কখনো কখনো আসে যে কেউ হয়তো এমনভাবে কিছু একটা বললো যেটা এতটাই হার্ট করে, নিজের কাছেই মন ভেঙে যায়, মনে হয় যে আমাকে দেওয়ার হবে না, বা কেউ হয়তো সরাসরি বলেই ফেললো যে তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, বা কেন, আসলে কি দরকার, এটা দিয়ে কিছু হবে না, এরকম কখনো হয়েছে? যখন মানুষ কেউ কিছু বলে তখন বাবা বলে যে এই জিনিসটা ভালো লাগে না, অমুক অমুক কথা বলছে, গানটা না গাও, না গেলে কি হয়। সেই কথাগুলো কি ছিল? এই আপনার মেয়ের পোশাক আশাক কি, আপনার মেয়ে কয়টা বাজে বাসায় আসে, কি করে না করে, এগুলোই। কিন্তু আমার কাছে মনে হয় এখন এই যে ভয়েস অফ ক্যাম্পাস, এই আয়োজনের মাধ্যমে আমরা যেভাবে আসলে ক্যাম্পাস স্টারদেরকে তুলে ধরছি, আমার মনে হয় যে এখন তারা এই আয়োজনটা দেখলে হয়তো বুঝে যাবে যে গানটাও আসলে একটা অনেক বড় প্রতিভার ব্যাপার, সেটাকে তুচ্ছ করার একদমই কিছু নেই। অলরাইট, আমরা গান গল্পে ফিরবো, তবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস, আমরা কিন্তু ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমাদের মঞ্চে আছে শান্ত মরিয়াম ইউনিভার্সিটির শান্ত, শিষ্ট এবং কিঞ্চিত লেজ বিশিষ্ট একদল তরুণ, যাদের গান শুনছি এবং আড্ডা হচ্ছে, মজা হচ্ছে। সো আরো একবার স্বাগত। আমি কি একটু ভুল বলে ফেললাম? সবাই চুপ কেন? শান্ত তাই, শান্ত তাই, লেজটাকে আমরা একটু উজ্জ্বল রাখছি এই মুহূর্তে। সো একটু জানতে চাই, এই আয়োজনে এসে দুটো বেশ কয়েকটি গান হয়ে গেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনাদের যে সাপোর্ট, বিশেষ করে আপনি এত ভালো মানে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, উড়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমরা তো চেষ্টা করছি, আমার দলে যারা আছে তারাও অসংখ্য ভালো বাজাচ্ছে, তো আমার তো ভালো লাগছে। যাওয়ার তোমার কেমন লাগছে? সব মিলে ভালো লাগছে। সব মিলিয়ে ভালো লাগছে। ওকে, সো হিমেল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে অন্য ইউনিভার্সিটিগুলো যারা এখনো পার্টিসিপেট করেনি আমাদের এই আয়োজনে, তাদের জন্য কি বলবেন? ইট ইজ আ ভেরি বিগ অপরচুনিটি অ্যান্ড আ ভেরি গ্রেট অপরচুনিটি। সো সহজেই আসলে আমরা যারা ইউনিভার্সিটিতে নর্মালি আড্ডার ছলে গান বাজনা করি বা জ্যামিং করি, সেইটাকে আসলে যদি আমরা দেখতে চাই, আমাদের ফিউচারটা থাকে বা চোখের মধ্যে যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে কোনো একটা বড় প্ল্যাটফর্মে প্রোগ্রাম করা বা গান করা। সো সেই স্কোপটাই হচ্ছে যে চ্যানেল 9 আমাদেরকে দিচ্ছে। সো ইট ইজ আ ভেরি গ্রেট অপরচুনিটি ফর দেম। সো লেটস রক ইট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য শুভকামনা তো থাকছি, গান তো হতে হবে। কোন গান শুনছি এখন? এখন আমি একটি লালন সাইজির গান করছি, আশা করি ভালো লাগবে, শুনি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি, সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি।
সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি অবন গোরেশে হৃদয় বসে গোরেশে হৃদয় বসে করল আমার মন চুরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি বাগরের লুটলাম পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে কি বাগরের লুটলাম পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে লজ্জা ভয় সব যায় গো ছুটে লজ্জা ভয় সব যখন ওই রূপ ধারণ করি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি
আপন বেগে আপনি মরি। আহা, কি সুন্দর, কি চমৎকার একটা টিম পারফরমেন্স আমি দেখলাম, সবাই মিলে দুর্দান্ত ছিল। কিন্তু যেটা আসলে একেবারে হৃদয়ে লেগেছে সেটা হলো বাঁশি। একটু জুয়েল, আপনার কাছে জানতে চাই এটা কতটা সাধনার বিষয় আসলে? সাধনার, অনেকে মনে করে যে বাঁশি অনেক খুবই কঠিন একটা ইনস্ট্রুমেন্ট, বাট না, এমন কিছুই না। ইটস অল অ্যাবাউট টেকনিক। ম্যাজিশিয়ানদের কাছে আসলে ম্যাজিক কিছুই না, কিন্তু সবার কাছে সেটা আসলে অনেক অনেক বড় কিছু। একটু জানতে চাই জাওয়াদ আপনার কাছে, এই যে একটা টিম ওয়ার্ক, নিশ্চয়ই আপনারা তো টিম নিয়ে রিহার্সাল করেছেন এখানে পারফর্ম করার আগে, তো কিছু তো, এটা তো একটা প্রতিযোগিতা, কিছু তো কৌশলগত ব্যাপার নিশ্চয়ই আয়ত্ত করেছেন, যেটা করলে যেহেতু আমাদের প্যানেল জাজ আছেন তারা মার্কিং করবেন, তো তাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কি কি প্র্যাকটিস বা কি কি কৌশল আপনারা আলোচনা করেছেন? যখন শুনেছি যে প্রোগ্রাম হবে তখন আমরা তো আনপ্লাগ গান করি, যে রিয়াদ ভাই সে অনেক ভালো গান করে, সবসময় সাপোর্ট পাই, আরও যারা যারা আছেন, আমরা মোটামুটি আনপ্লাগ গানগুলো করি। ওইখান থেকেই ভাবলাম যে এইভাবে যদি কিছু একটা দিতে পারি হয়তো সবার ভালো লাগতে পারে। সবাই তো অনেকভাবে করি, আমরা একটু আনপ্লাগ চাচ্ছিলাম, এই জন্য একটু এইভাবে আসে আমাদেরকে। সো দেখা যাক, অল দ্য বেস্ট। নিশ্চয়ই নিজের ইউনিভার্সিটির সাপোর্টটা তো অবশ্যই আপনারা পাবেন, সেটা প্রত্যাশা করছি। সেই সাথে সাধারণ মানুষ যেন গান ভালোবাসে, কারণ 10 মার্কস কিন্তু রয়েছে সাধারণ মানুষের হাতে, যারা দেখে আসলে কমেন্টস করবে, তারা আসলে কি কি বলতে চায় আপনাদের গান নিয়ে একটা অবজারভেশন দিবে, সেটার উপরও মার্কিং রয়েছে। সো অলরাইট, এবারে আমরা কার গান শুনবো? আমি জেমসের একটা মা গান করতেছি। অলরাইট, আমরা গান শুনি। কষ্টের তীব্রতায় পড়েছে আমায় লালো, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। অন্য মুখেই খুঁজে ফিরি সেই প্রিয় মন, অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তার, বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পায়। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। সত্যি সত্যি মানে এই গানটা শুনলে না আবহাওয়াটাই পাল্টে যায়, কেমন যেন আর কি অন্যরকম হয়ে যায়। অল রাইট, জাওয়াত একটু ইমোশনাল হয়ে গেছে। আমরা অনেক দুষ্টুমি করছিলাম শুরু থেকে, কিন্তু এই গানটা সত্যি আসলে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মধ্যে একটি গান। জাওয়াত, এই গানটা কি মানে গাইতে গেলে এমনিতেই নাকি কোনো স্মৃতি মনে পড়ে? মানে এই গানটা আসলে মূলত আম্মুকে নিয়ে করা আমার, মানে এটা তো সব মাদেরকে নিয়ে করা। মানে আমার এটার পেছনে মানে আমার যত যা কিছু মানে সবকিছুর অবদান আম্মু। অলরাইট, আমি একটু দর্শকদের কাছে যাই। দর্শক, এত চমৎকার পারফরমেন্স আপনারা উপভোগ করছেন, সো বুঝতেই পারছেন যে আপনাদের জাজমেন্টের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এবং আপনারা যখন কমেন্টস করবেন, আপনাদের অনুভূতি জানাবেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ডিসাইড করতে পারবো যে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে, কোন কোন ইউনিভার্সিটিতে আমরা কনসার্ট করছি। সো আপনারা কিন্তু আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর যেটা হয়েছে যে আমি আসলে গান শুনতে শুনতে আমার ফোনটা হাতে, বাট এতবার কল আসছে, আমার মনে হয় আমার ফোনটা একটু রিসিভ করা উচিত, যদি পারমিশন দেন আপনারা। একটু রিসিভ করব? অবশ্যই। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। আমি জিনিয়া বলছি। জিনিয়া, আচ্ছা আচ্ছা। আমরা তো একটু ব্যস্ত আছি, একটা প্রোগ্রাম চলছে। আপনি কি একটু পরে ফোন করবেন নাকি আর্জেন্ট কিছু? না জি, অবশ্যই আমার একটু আর্জেন্ট আছে আপনাদের। আমি দেখছিলাম চ্যানেল লাইনে আপনাদের প্রোগ্রামটা, যারা সম্ভবত এখন গান করছেন, আমি কি একটু তার সাথে কথা বলতে পারি? কার সাথে আমি বুঝিনি, আবার একটু বলবেন? আমি কি একটু জাওয়াদের সাথে কথা বলতে পারি? হোয়াট? সিরিয়াসলি? জাওয়াদের সাথে কথা বলতে চাই? আমাদের এই প্রোগ্রাম দেখে একজন ফোন করেছে, আমি কি নিয়ে আসবো ফোনটা? জি অবশ্যই। জি, কথা বলুন। এই যে জাওয়াদ শুনতে পাচ্ছে আপনার কথা, বলুন। হ্যালো জাওয়াদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আমি জিনিয়া বলছি। ও আচ্ছা, জিনিয়া, কোন জিনিয়া একটু যদি বলতেন? হ্যাঁ, এখন তো তুমি আমাকে খুঁজে পাবা না, তুমি তো আমাকে এখন চিনবা না। আমি সেই 3 ঘন্টা ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে ফোনে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরতে পারছো না। আমি এখন বাধ্য হয়ে আমার নেমে যেতে হচ্ছে। আমি কোথায় যাব আমি কিছু জানি না, আবার দেখছি তুমি জানো। এতবার কল দিলাম। আচ্ছা, আপনার কোনো গানের রিকোয়েস্ট থাকলে আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। ধরলা না, আবার দেখছি তুমি এই উপস্থাপিকার দিকে তাকাচ্ছ। আমি শক্ত হয়ে গেছি, আমি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি। সিরিয়াসলি জাওয়াদ, তোমার মানে সরি গার্লফ্রেন্ড ফোন, এটা কোনো কথা? গার্লফ্রেন্ডকে রাস্তার মধ্যে দাঁড় করে রেখেছো? আমার তো গার্লফ্রেন্ড এখন নাই। আপনি মানে এত ক্রেজি গার্লফ্রেন্ড যে উপস্থাপকের নাম্বার জোগাড় করে সে ফোন দিয়ে দিয়েছে লাইভের মধ্যে, ইজ ইট? আমি আসলে কিছু বলার
আমার তো ভাষা নেই আপু। আমি তো বারবার দেখছি যে ও কিভাবে আপনার দিকে তাকাচ্ছিল, কেন তাকাচ্ছিল তুমি ওর দিকে? ওর না হয় চুলটা একটু আমার থেকে বেশি সুন্দর। আমি তো তোমাকে বললাম যে 6 মাসের মধ্যে আমি চুল রিবন্ডিং করে ফেলবো, তুমি তাও শুনলে না। আমি তো তোমাকে বলছি তুমি তাহলে পরেই চলে করো। ও মাই গড, কিন্তু আপনি আমার নাম্বারটা কি করে পেলেন? কি করবে বলেন? আমার তো পেতে হবে, আমার তো ওর জন্য আমি কোথায় না কোথায় যাচ্ছি। এই রাত্রিবেলা আমার এখন বাসায় থাকার কথা, আমি বসে বসে স্ট্রিম করতে করতে হঠাৎ করে দেখলাম ও গান গাচ্ছে। আচ্ছা তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে গান শোনো, আর কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে বলো, চেষ্টা করবো। আর বাইরে শুধু এত গান, বাকি কি হবে? মানে এই যে এত কমপ্লেইন আসলো, এটা কি ঠিক? না, আমি অবশ্য ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি তো শোতে এখন, আচ্ছা। ফোনটা এখানে রাখা। ওকে, ঠিক আছে আপু, আপনি তাহলে ক্ষমা করে দেন আর চ্যানেল 9 দেখতে থাকুন। আমার মনে হয় সে অনেক তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, এই ধরনের কোনো গান আছে? তাকে সেই গান গাও, আমি আর পারছি না নিতে। ওকে, আমরা গান গল্পে আবারও ফিরবো, তবে একটা বিরতি নিয়ে আসে। দর্শক দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস। আশা করছি এই আয়োজনটি আপনারা ভীষণভাবে উপভোগ করছেন এবং সেই সাথে ফিডব্যাক জানাতেও কিন্তু ভুলবেন না, কারণ কাদের গান ভালো লাগছে আপনাদের কাছে সেটা জানতে পারলেই কিন্তু সেই দলগুলো চলে যাবে ফাইনাল রাউন্ডে এবং তারপরেই ডিসাইড করা হবে কোন কোন ইউনিভার্সিটিতে চ্যানেল 9-এর পক্ষ থেকে কনসার্ট আয়োজন করা হবে। সো সাথে থাকুন আর ফিডব্যাক জানাতে থাকুন। আজকের আয়োজনে আমি সোনিয়া রিফাত তো আছি, সাথে আছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। সো তোমাদের দুর্দান্ত পারফরমেন্স হচ্ছিল, আমরা একটু মজাও করছিলাম সেই সাথে। সো গানে চলে যাব, তারপরে আবার গল্প হবে। কোন গান শুনছি? ওকে, এবার আমি গাইছি যাওয়াদের গার্লফ্রেন্ডের হয়ে। যে গার্লফ্রেন্ড কল করেছিল তার হয়ে আমি একটা গান করছি। ওকে, অলরাইট। গানটি আমার মৌলিক গান, আনরিলিজড, এখনো রিলিজ হয়নি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, তো আশা করি ভালো লাগবে। শোনাই গানটা। দিলের জ্বালা তুমি বুঝলা না মনা, প্রেমের জ্বালা তুমি বুঝলা না, সময় থাকতে কেন খুঁজলা না, তুমি সময় থাকতে কেন খুঁজলা না, দিলের জ্বালা তুমি বুঝলা না মনা, প্রেমের জ্বালা তুমি বুঝলা না, সময় থাকতে কেন বুঝলা না মনা, সময় থাকতে কেন খুঁজলা না, সময় থাকতে কেন বুঝলা না, তুমি সময় থাকতে কেন খুঁজলা না। ওয়াও, এটা আপনাদের মৌলিক গান? এটা বেসিক্যালি আমার মৌলিক গান। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটার উপর ডিপেন্ড করছে যে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা। ডেফিনেটলি ফিডব্যাক জানাবেন। দারুণ ছিল, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অলরাইট, অনেক ধন্যবাদ সবাইকে। আমি এবার একে একে একটু ক্যাম্পাসের গল্প জানতে চাইবো, যেহেতু সবাই আসলে ক্যাম্পাসকে ঘিরেই আমাদের এই আয়োজন। প্রথমে জুয়েল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই ক্যাম্পাসে অনেক ধরনের গল্প তৈরি হয়, আর আপনি এত চমৎকার বাঁশি বাজান, কোনো গল্প কি আছে এরকম? আমি কি একটু ক্লু দিয়ে দিব? হ্যাঁ, শিওর। কোনো মেয়ে কি এসে কখনো বলেছে যে প্লিজ আমার জন্য তুমি একেবারে সলো একটা পারফর্ম করো, আমি তোমার পাশে বসে শুনতে চাই, আর কেউ শুনবে না, শুধু আমি শুনবো? না, এমন কখনোই হয়নি। কেউ বলেনি? কখনো বলেনি? ও মাই গড, সিরিয়াসলি? সো মিস্টার জুয়েল, আপনার বাঁশি আমার ভীষণ ভালো লেগেছে। সো আপনি কি আমার জন্য একটু সলো পারফর্ম করবেন? যে কোনো এক সন্ধ্যায়, কেউ থাকবে না, এখানে অনেক মানুষ আছে, এখন করলে তো হবে না। শিওর। আপনি আপনি কি শুনতে চান? আমি বাঁশি শুনতে চাই। না, এখন বাজাতে হবে না, যে কোনো এক সন্ধ্যায় যেখানে কেউ থাকবে না, শুধু আমি থাকবো, আমার জন্য সলো পারফর্ম করতে হবে। শিওর, হোয়াই নট? শিওর? সিরিয়াসলি রাজি? আমি এমনি তো এটা সিরিয়াসলি বলছি, আমি ক্যামেরায় বলছি, বাট আমি কিন্তু সিরিয়াস, আমি তো শুনবো। আমিও সিরিয়াস, আমি অবশ্যই আপনাকে শোনাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম।
ক্যাম্পাসে গল্প জানতে চাই। এই যে বন্ধুরা মিলে আসলে একসাথে বাজানো, একসাথে গাওয়া, সেটা নিশ্চয়ই অনেক মিষ্টি মেমোরিজ আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা যখনই খুঁটিনাটি একটু সময় পাই তখনই আমরা চেষ্টা করি একসাথে বসার জন্য। আর কেউ যদি অন্য কোথাও থাকেও ফোন দিয়ে একটু বকা দিয়ে হলেও, যেমন রিয়াদ ভাই আমার ফোন দিয়ে বলে কিরে কই তুই, আমি বলি যে ভাই বাসায়, তাড়াতাড়ি বাসায় ক্যাম্পাসে আয়, গিটারটা নিয়ে আসিস আসার সময়। তো ওইখান থেকে যাওয়া, তাড়াহুড়ো করে বসা, তারপরে কখন বিকাল থেকে জিনিসটা রাতে 9টা-10টা পর্যন্ত করা আসলে আমরা জানি না। সো ইট ওয়াজ অ্যামেজিং মেমোরিজ। ওকে, সো আমরা গানে যাওয়ার আগে একটু রিয়াদের কাছে আসতে চাই। অনেকক্ষণ ধরে আপনার গল্প হচ্ছে না, কিছু কি কাউকে বলার আছে যেটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চান? বলার থাকলে ফ্যামিলিকেই বলবো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড বিশেষ করে আম্মু থ্যাঙ্কস এত সুন্দর একটা বই দেখা দেওয়ার জন্য, আর আমাকে মিউজিক করতে দেওয়ার জন্য, এত সুন্দর সাপোর্ট করার জন্য। একদম নাইস, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা গানে যাব, একটা ডুয়েট গান হবে তাই না? কোন গানটা হচ্ছে? 2টা গান একসাথে করছি। ম্যাশ। হ্যাঁ, দেখি কি হয়। একদম শুনি। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার, ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার। বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল, আর বিফল সবই গেল, আর বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল, আরে একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান, বেঈমান রে বেঈমান, ও আরে একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান, সার হইবে চোখে আন্ধার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার, ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার। আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কলি যায় আন্ধা, আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কলি যায় আন্ধা,
যেন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন দিয়াছে যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে সুন্দর মুখের আড়ালেতে ও সুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আর বুঝিলাম যখন সুন্দর মুখের আড়ালেতে ও সুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আরে আমার রে আখা করি রে বেঈমান বেঈমান রে বেঈমান আরে আমার রে আখা করি রে বেঈমান কত সুখী হইবি আর জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার আব্দুল করিম গায় ভুলিতে পারে না আমার মনে যারে চায় পাগল আব্দুল করিম গায় ভুলিতে পারে না আমার মনে যারে চায় আমার কুলনাশা পীড়িতের নেশে কুলো মান গেছে আমার কুলনাশা পীড়িতের নেশে কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে যেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান যেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান সেরূপ হয়তো নয় আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গিবে তোমার ভেরি নাইস, একদম দুর্দান্ত। সবাই মিলে একসঙ্গে একটা যে টিম কম্বিনেশনটা দেখলাম, অসম। এই টিম কম্বিনেশনটা যদি টিকে থাকে, মৌমিতা এবং জাওয়াদ, আপনাদের কাছে একটু জানতে চাই দর্শকদের কি বলার আছে এবং আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দর্শকদের তো একটা ভূমিকা নিশ্চয়ই আছে, সো সেই জায়গা থেকে দর্শকদের কি বলবেন? আপনাদের ভালোবাসা পেলে আমরা ভালো কিছু করতে পারবো। যে আমরা যতটুকু দিতে পেরেছি এটা আপনাদের ভালোবাসার জন্যই, হয়তো আপনাদের দোয়া ছিল যার জন্যই আমরা এই গানটা করতে পেরেছি। এত সুন্দর একটা যতটুকু করেছি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো আপনাদের ভালোবাসা থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবই রাখবেন যেন আমরা নেক্সটে আরো ভালো কিছু করতে পারি, এখান থেকে ভালো এগিয়ে যেতে পারি। দর্শকদের আমি বরাবর একটা কথাই বলি, সেটা হচ্ছে বাংলা গান শুনুন, বাংলা গানকে ভালোবাসুন। আর চ্যানেল 9 এরকম একটা প্ল্যাটফর্ম করেছে স্টুডেন্টদের জন্য, এটা আসলেই মানে বলার বাহিরে। চ্যানেল 9 কর্তৃপক্ষদের অসংখ্য ধন্যবাদ এবং অফ স্ক্রিনে যারা আছেন ক্যামেরার পেছনে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সাপোর্ট করেছেন।
আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আর আমাদেরকে সাপোর্ট করবেন দর্শক, আমরা যেন এগিয়ে যেতে পারি আর সামনে আরো ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি, এতটুকুই। এই তো, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো সবার জন্য, এই টিমটা এগিয়ে যাক সেই প্রত্যাশা থাকলো। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একদম আয়োজনের শেষের দিকে আছি। ভয়েস অফ ক্যাম্পাসের এই মঞ্চে আজকে পারফর্ম করলো শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। আশা করি তাদের পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো, ভালো কিংবা খারাপ, আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাকের উপর কিন্তু নির্ভর করছে যে তারা পরবর্তী রাউন্ডে যাবে কিনা। আর চ্যানেল 9 বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিন্নধর্মী আয়োজন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ছাদের নিচে নিয়ে এসেছে এবং তাদের ব্যান্ড দলগুলো একসাথে পারফর্ম করছে, প্রতিযোগিতা করছে। আমরা ভীষণ রকম উপভোগ করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ইউনিভার্সিটির টিমকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 9 এর সাথেই থাকুন।